আসসালামু আলাইকুম। আজকে আমরা ChatGPT বা DeepSeek বা Grok যেকোনো এআই কে আমরা জিজ্ঞেস করব একটা এক্সেল ডাটাবেজের জন্য। আমরা অনেক সময় ট্রেনিং করানোর জন্য, কনটেন্ট বানানোর জন্য একটা ডেমো মাস্টার এক্সেল ডাটাবেজ লাগে। এরকমই একটা এক্সেল ডাটাবেজ আমরা বলছি ৫০, ৩০ যা আপনি খুশি আপনি দেন। এবং সেখানে আমি বলছি যে আমার কলামগুলো হতে হবে এই যে এখানে আমি যে সিকোয়েন্স দিয়েছি এই অনুযায়ী আমার কলামগুলো হতে হবে। সিরিয়াল নাম্বার থাকবে, ডিজিট বেসড এমপ্লয়ি আইডি থাকবে, বাংলাদেশী কনটেক্সটে পিপল নেম থাকবে। ডেজিগনেশন ডিপার্টমেন্টও তাই। জয়েনিং ডেট আমি ১০ বছর থেকে নিয়েছি, এখন থেকে প্রিভিয়াস 10 ইয়ার্স পর্যন্ত। গ্রস স্যালারির একটা রেঞ্জ দিয়েছি, বেসিক স্যালারির একটা কন্ডিশন দিয়েছি এবং রিমার্কসটা সে ব্ল্যাঙ্ক রাখবে। এবার আমি তাকে বললাম যে এইভাবে আমাকে একটা এক্সেল ডাটাবেজ জেনারেট করে দেওয়ার জন্য। সে আমাকে দিচ্ছে কিন্তু এখানে ক্রিয়েট করছে। আমি আসলে এখানে নিব না, আমি এক্সেল নিব। আমি তাকে থামিয়ে দিলাম। আমি তাকে লিখে দিলাম ডাউনলোডেবল এক্সেল ফাইল। এবার দেখি সে আমাকে কি দেয়। সে আমাকে একটা ফাইল দিয়েছে, তাহলে আর রিজেনারেট করার দরকার নেই। এটাতে আমরা ক্লিক করি, ডাজ নট এক্সিস্ট। তাহলে আমি বলে দিলাম ইউআরএল ইজ নট ওয়ার্কিং। ওকে, সে বলছে যেহেতু সে ডিরেক্টলি এক্সেল তৈরি করতে পারছে না, সো সে আমাকে ডাটা দিবে। এটা আমরা কপি করে নিয়ে নিতে পারবো। ডাটাগুলো আমাকে সিএসভি ফরম্যাটে দিবে। ওকে, তার সিএসভি ফাইল দেওয়া কমপ্লিট। আমাকে এখানে কপির অপশন দিয়েছে। সে বলেছে এটা কপি করে তারপরে এক্সেল ওপেন করে এখানে স্পেশাল করে টেক্সট ইম্পোর্ট উইজার্ড এটাকে করে নেওয়ার জন্য। তো আমরা দেখি, আমরা এখানে গেলাম পেস্ট স্পেশাল। এখানে কিন্তু আমরা ওইভাবে দেখছি না। আচ্ছা, আমরা ডিরেক্ট পেস্ট করি, এটা দাঁড়ালো। এখন এটাকে আমার কলামে কনভার্ট করতে হবে। আমি লিখে দিলাম হাউ টু কনভার্ট ইনটু কলাম। দেখেন বিভিন্নভাবে আমরা এআই কে ইউজ করছি। তো এআই আমাকে কি বললো, সিএসভি ডাটাকে যদি আমি নিয়ে যাই আমাকে কপি করে সেল অনে পেস্ট করতে হবে। তারপরে আমাকে ডাটা থেকে এখান থেকে আমাকে ডিলিমিটেড চুজ করতে হবে এবং এখানে চেক করতে হবে কমা, তারপরে ফিনিশ দিলে এটা হয়ে যাবে। তাহলে চলে, আমার এই 30টা রোয়ের ডাটা ছিল। আমি এখানে গেলাম, টেক্সট টু কলামে ডিলিমিটেড ছিল, ডিলিমিটেড থাকলো। তারপরে আমাকে কমা সিলেক্ট করতে বলেছে, আমি কমা সিলেক্ট করে নিলাম। তারপরে আমি নেক্সট করলাম, ফিনিশ দিলাম। দেখেন ডাটাগুলো সুন্দর আমার কলামে চলে এসেছে। আমাকে একটা কনক্রিট ডাটাবেস আমাকে কিন্তু এআই দিয়ে দিল, যেটা দিয়ে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট মেক করতে পারবো।